আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দে আজ এখন যে বিষয়টি নিয়ে কথা বলব যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি বলেছেন যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারে আক্রান্ত এবং তিনি আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন এটি একটি মানবিক বিষয়। মানবিক বিষয় তো অবশ্যই। একজন ক্যান্সারের রোগী তাকে কিভাবে রাখতে হয়, কিভাবে থাকতে হয়। আমাদের মোটামুটি মানে যাদের ক্যান্সার হয়নি তারা ছাড়া তাদের পরিবারের বা আশেপাশের থেকে ধারণা পাই যে ক্যান্সারের রোগীকে কিভাবে থাকতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয় এবং ট্রিটমেন্ট এর মধ্যে থাকতে হয়। এবং এই জার্নিটা আসলে অনেক বড় একটি বিষয়। সেই ক্যান্সারের পেশেন্টকে যখন আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন, তার যেখানে নিজের কাজ করার বিষয়গুলোই মানে নিজেই করতে পারে না, সেখানে আপনি একটা দেশের মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমার মনে হয় যে মানবিক বিষয়টা চিন্তা করা উচিত সরকারের নিজেই। যারা ওনাকে নিয়োগ দিয়েছেন, যারা এখনো ওনাকে একজন ক্যান্সারের পেশেন্টকে এখনো ধরে রেখেছেন, তাদের মানবিক বিষয়টি চিন্তা করা উচিত। অন্যকে মানবিকতা না দেখিয়ে আমার মনে হয় যে স্থানীয় সরকার উপদেষ্টা নিজেই মানবিকতার চিন্তা করা উচিত এবং ডক্টর ইউনুস ওনাকে যে মানে এই পদে বসিয়েছেন, উনার মানবিক দিকটা চিন্তা করা উচিত ছিল যে এই মহিলাটাকে কতটা কষ্ট দিচ্ছে। সেই কষ্টের জীবন থেকে মানে একটা ক্যান্সারের পেশেন্ট যার সবসময় ট্রিটমেন্টে থাকতে হয়, তাকে একটা দেশের ১৮ কোটি মানুষের স্বাস্থ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। তো উনি নিজের পরিচর্যা করবেন নাকি নিজের ট্রিটমেন্টের বিষয়টা পরিচর্যা করবেন নাকি নিজের শরীরের প্রতি যত্ন নিবেন না নিজের যেই আ ক্যান্সারের পেশেন্টের আমরা জানি যে একটু আলাদা করে থাকতে হয়। আর মানে বেশ মানে মানসিক একটা অশান্তিও যায়। শারীরিক অশান্তি তো আছেই, মানসিক একটা অশান্তি থাকে সবসময়। সব মিলিয়ে কিন্তু ক্যান্সারের পেশেন্ট সহজে মানে স্বাভাবিক জীবনযাপন আসলে করতে পারে না। ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় যেটা আমরা দেখেছি, বেশ কয়েকজনকে দেখেছি। মানে আমাদের চোখে দেখা আরকি লন্ডনে বেশ কয়েকজনকেই দেখেছি। তো এবং শুনেছি আরো অনেকের কথায়। সেভাবে স্বাভাবিক জীবনটাই তারা চলাফেরা করতে পারে না। সেইখানে একজনকে দায়িত্ব দেওয়া, এরকম একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া। ১৮ কোটি মানুষের স্বাস্থ্য নিয়ে হিমশিম খাওয়ানো মানে ১৮ কোটি মানুষের স্বাস্থ্য নিয়ে আসলে খামখেয়ালি করা বা এটা একটা মানে যে একজন নিজের স্বাস্থ্যের কোনো ঠিক নেই। তিনি ১৮ কোটি মানুষের স্বাস্থ্যের ঝুঁকি নিয়েছেন এবং ঝুঁকিতে রেখেছেন এই মানুষগুলোকে। সেই দিকে আসলে মানবিক হওয়া উচিত। উনার ব্যাপারে মানবিক হওয়ার আগে উনি ১৮ কোটি মানুষের ব্যাপারে মানবিক হওয়া উচিত ছিল। উনাকে আমরা এই যে দায়িত্ব নেওয়ার পরে উনাকে আমরা একবার দেখেছি যে পঙ্গু হাসপাতালে গিয়ে উনি যখন দেখতে গিয়েছিলেন পঙ্গু এবং চক্ষু হাসপাতালে দেখতে গিয়েছিলেন তাদের ধাওয়া খেয়ে তিনি এসেছেন। এরপরে মাইলস্টোনে যখন ঘটনাটা ঘটে উনার চেহারাও দেখা যায়নি, উনার কথাও শোনা যায়নি। তো এবং উনিও বা কেন কোন স্বার্থে মানে উনার কি ক্ষমতার লোভ না টাকার লোভ? কোন লোভে উনি এই মন্ত্রণালয় উনি ধরে রেখেছেন যেটা করার সামর্থ্য নাই। যে এখানে একটা মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, সেখানে কেন উনি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন? উনি কেন ১৮ কোটি মানুষের ব্যাপারে মানবিক হন না? সরকার কেন ১৮ কোটি মানুষের ব্যাপারে মানবিক হয় না? স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ কেন মানুষের ব্যাপারে মানবিক হয় না? মানবিকতার কথা যদি চিন্তা করেন তাহলে সরকারের উচিত ওনাকে মানে ওনাকে নেওয়াটাই উচিত হয়নি এবং এরপরে যে ওনাকে এতদিন ধরে রেখেছে একজন ক্যান্সার রোগী থেকে স্বাস্থ্য উপদেষ্টার পদে, এইখানে আসলে সরকারের বিরুদ্ধে আসলে মামলা করা উচিত বলে আমি মনে করি। প্রিয় দর্শক, হা অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।